السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونبلكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا। الحديث। উপস্থিত অত্র মজলিসের শ্রোতাবৃন্দ, আজকে যেই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে বর্তমান যে ফিতনাময় একটা সময়, এই ফিতনার সময় একজন মুসলমান রূপে আমার আপনার কি কর্তব্য, এই একটা ফিতনায় অন্ধকারে যে ছেয়ে আসছে, সেই সময় আমার আপনার কতটুক কর্তব্য, কতটুক দায়িত্ব, সেই সময় আমরা কি করব, এ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই ফিতনা সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে যে এই ফিতনা এর অর্থটা কি। এই ফিতনা হচ্ছে, ফিতনাকে আমরা যে কোরআনের ভাষা থেকে নিতে পারি, যেটা যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলছেন যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আমি তোমাদের বিশ-শাররি ওয়াল খায়র, ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করে থাকব। আমি তোমাদের ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অতএব এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে ভালো এবং মন্দ দুইটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, তাহলে এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে পরীক্ষা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কখনো
দুঃখ কষ্টের মাধ্যমে আমাদের পরীক্ষা নিয়ে থাকবে, কখনো সুস্থতা ও সংকীর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, কখনো সম্পদ ও বিলাসবহুল সামগ্রী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, কখনো অভাব অনটন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করে থাকেন। আর এই ফিতনায় ফেলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পরীক্ষা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই দেখতে চান যে এই বান্দাদের মধ্যে হতে কে কৃতজ্ঞ এবং কে অকৃতজ্ঞ, কে ধৈর্যশীল কে ধৈর্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা ফিতনায় ফেলে এটাই তিনি দেখতে চান যে আমার এই সমগ্র বান্দাদের মধ্যে হতে কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, কে কৃতজ্ঞ এবং কে অকৃতজ্ঞ, কে ধৈর্য ধারণ করছে, কে ধৈর্যশীলের পরিচয় দিচ্ছে এবং কে ধৈর্যহীন হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনায় ফেলে মেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, যে কোনো ফিতনায় ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এবার এই ফিতনা, এই দুনিয়াবি যে ফিতনা, এগুলো ভালোও হতে পারে খারাপও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধন সম্পদ দিয়ে, একটা ভালো জিনিস দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করে থাকতে পারেন, এবং ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অভাব অনটনের মধ্যে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষায় ফেলতে পারেন। আমার আপনার যে আমি আপনি কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি না অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি, ধৈর্যশীলের পরিচয় দিচ্ছি না ধৈর্যহীনতার পরিচয় দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখে থাকেন। এই দুনিয়াবি যে সমস্ত ফিতনা, এই ফিতনাগুলো যদি অনেক ধরনের হতে পারে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মাল দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এই সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন মাজিদের মধ্যে বলছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ, নিশ্চয়ই তোমাদের মাল, নিশ্চয়ই তোমাদের দৌলত, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিজন ফিতনা, এগুলো হচ্ছে একটা পরীক্ষার জিনিস, একটা ফিতনার জিনিস। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অনেক বড় আজর, অনেক বড় এর বদলা রয়েছে। অর্থাৎ এই যে ফিতনা, এই ফিতনাগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, অর্থাৎ এই ফিতনাগুলোর মধ্যে পড়ে আমরা কৃতজ্ঞতার যদি পরিচয় দিতে পারি, আমরা যদি একজন ধৈর্যশীলতার পরিচয় দিতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় আজর, অনেক বড় সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান সন্ততিকে ফিতনা বললেন, এর প্রমাণ আমরা আপনারা নিতে পারি। আমরা আজ এটাই দেখতে পাই, আমাদের সমাজে যেগুলো দেখা যায় যে এই সন্তান সন্ততি এমন একটা জিনিস, এই সন্তান সন্ততির পিছনে নিজেকে ব্যস্ত করে আমরা দিন থেকে অনেক দূরে সরে যাই। তাহলে এই সন্তান সন্ততিটাও আমাদের জন্য একটা ফিতনা, যে এই সন্তান সন্ততির পিছনে পড়ে এই সন্তান সন্ততির জন্য আমরা দিন থেকে সরে যাচ্ছি না তো? এবং যদি এই সন্তান সন্ততি আমার ভালো সন্তান এবং আদর্শ সন্তান রূপে আমরা গড়তে পারি, এবং সেই সন্তানকে দেখে সেই সন্তান যখন আমাদের চোখের শীতলতা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কি করছি না, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেখা। তো এই সন্তান সম্পত্তি, এই সন্তান সন্ততি এরও দুটোই দিক রয়েছে, ভালো এবং মন্দ। অর্থাৎ এই যে একটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন, এবং এই পরীক্ষায় আমাদের সন্তান সন্ততিকে কেমনভাবে আমরা লালন পালন করছি এক, এবং দ্বিতীয় হচ্ছে সন্তান সন্ততিকে আমরা কি শিক্ষা দিচ্ছি, এবং তারপরে সন্তান সন্ততির যে হক সেটা আমরা দিচ্ছি কিনা। আমরা যদি সেই সন্তান সন্ততির হক আদায় করতে পারি, এবং সেই সন্তান সন্ততি যদি আমার চোখের শীতলতা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার আপনার কর্তব্য হবে যে সেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এবং এই সন্তান সন্ততি যদি আমাদের অবাধ্য হয়ে যায়,
এই সন্তান সন্ততিকে যদি আমি আপনি তার যেই মূল হক রয়েছে, মৌলিক হক রয়েছে, সেই হকগুলো যদি আমরা না আদায় করতে পারি, সেই সন্তান সন্ততিকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়তে না পারি, তাহলে এই সন্তান সন্ততি এমন এক ফিতনা হয়ে দাঁড়াবে। এই ফিতনায় যদি আমরা, অর্থাৎ খারাপ দিক যেটা, যে এই ফিতনায় যদি আমরা পাস না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকেও এই ধৈর্যহীনতা এবং অকৃতজ্ঞতার পরিচয় দিতে হবে। ঠিক অনুরূপ এই ধন দৌলত, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মাল, ধন সম্পদ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা। এর দুটোই দিক রয়েছে, ভালোও রয়েছে এবং মন্দও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদটাকে যদি আমরা সঠিক রাস্তায় ব্যয় করে থাকি এবং সেই ধন সম্পদটাকে যদি আমরা যেখান থেকে উপার্জন করার রাস্তা, অর্থাৎ যেগুলো হালাল রাস্তা রয়েছে, সেই হালাল পন্থা অবলম্বন করে যদি আমরা ধন সম্পদ উপার্জন করে থাকি এবং সেই ধন সম্পদটাকে যেখানে আমাদের খরচা করার দরকার, যেখানে আমাদের ব্যবহার করা দরকার, সে জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই এই ধন সম্পদ আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু যদি এই ধন সম্পদকে আমরা পেয়ে এই ধন সম্পদের পিছনে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই এবং এই ধন সম্পদের জন্য যদি আমরা নিজেকে দিন থেকে দূরে সরিয়ে নিই, তাহলে অবশ্যই এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামতের বদলাতে জাহমত হয়ে যাবে আমাদের জন্য। অর্থাৎ এই ধন সম্পদের জন্য আমরা আমাদের দিনকে ছেড়ে দিই, যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু এই ধন সম্পদ আমাদের জন্য অনেক বড় একটা ফিতনা হয়ে দাঁড়াবে। সেখানে যদি আমরা পাস না হতে পারি, তাহলে আমাদেরকেও অকৃতজ্ঞতা এবং ধৈর্যহীনতার পরিচয় দিতে হবে। আজ দেখা যায় যে এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা দিন থেকে অনেক দূরে সরে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন মাজিদ যদি আমরা মুতালা করি, তাহলে সেখানে দেখা যায় যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সালাত আদায় করা হয়ে গেল, তারপরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজক তালাশ করো। কিন্তু আগে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার কথা বলেছেন, তারপরে বলেছেন তোমরা রিজক তালাশ করো। রিজক বলতে এখানে শুধু খাওয়ার না, এখানে শুধু টাকা পয়সা না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যতগুলো ভালো জিনিস রেখেছেন সবগুলো এই রিজকের মধ্যে শামিল। অতএব এই রিজকের মধ্যে রিজক তালাশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার পরে। আজ দেখা যায় যে এই ধন দৌলতের পিছনে পড়ে, রিজকের পিছনে পড়ে আমি আপনি এই সালাতকেই পরিত্যাগ করতে বাধ্য হয়েছি। যেমন আজ আমি আপনি নিজেকে এতটাই এই ধন সম্পদের জন্য ব্যর্থ করে ফেলেছি, নিজেকে এই ধন সম্পদের পিছনে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে আমরা দোকানে বসে আছি, আমার দোকান বেশি ম্যান, অর্থাৎ আমাকে আজকে ধন সম্পদ উপার্জন করতে হবে, এটাই আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি আপনি দোকান বন্ধ করে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা সালাত আদায় করতে যাই না। তাহলে এই ধন সম্পদ আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা। আর এই ধন সম্পদের জন্যই আমরা আমাদের দিন থেকে সরে যাচ্ছি, আমাদের ধর্ম থেকে সরে যাচ্ছি। তাহলে এই ধন সম্পদটাও আমাদের জন্য অনেক বড় একটা ফিতনা, অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ঠিক অনুরূপ এই ধন সম্পদের জন্যই এবং এই পরিবার পরিজনের জন্যই সাহাবিগণ, অর্থাৎ সাহাবিদের জামানাও একদল পিছনে পড়ে গিয়েছিল এই দিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআন মাজিদের মধ্যে নকল করেছেন, কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন যে সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, যে হে নবী আপনার কাছে এসে সেই দেহাতিরা আপনার কাছে এসে বলবে যে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের মাল, আমাদের আহল, আমাদের পরিবার পরিজন আমাদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছিল যে আমরা আল্লাহর রাস্তায় বের হতে পারিনি, আমরা জিহাদে শরিক হতে পারিনি। অতএব ফাস্তাগফির লানা, আপনি আমাদের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা যেটা বলছে
সেটা তাদের অন্তরে নেই, অর্থাৎ তারা ছিল মুনাফিক। কিন্তু তাদের যে মেন কথা, যে শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, যে আমাদের ধন সম্পদ আমাদেরকে এতটাই ব্যস্ত করে রেখেছিল যে আমরা আল্লাহর রাস্তায় বের হতে পারিনি। তাহলে এখান থেকে, এই আয়াত থেকে আমরা এটাই নিতে পারি যে এই ধন সম্পদ এর পিছনে ব্যস্ত হয়ে যদি আমরা দিন থেকে সরে যাই, তাহলে কিন্তু সেই তাদেরই মতো হাসর হবে এবং আমাদেরকেও অকৃতজ্ঞ এবং ধৈর্যহীনতার পরিচয় দিতে হবে। অর্থাৎ এক ফিতনার সময়, পরীক্ষার সময় আমাদের যেটা কর্তব্য, সেখান থেকে আমরা ব্যর্থ হয়ে আসব। ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফিতনা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে খাহিশাত, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা। সেটা মালের ইচ্ছা হোক, সেটা একটি নারীর ইচ্ছা হোক, সেটা যে কোনো প্রকার ইচ্ছা হতে পারে। আমাদের অন্তরে যত প্রকার খাহিশ রয়েছে সব খাহিশ এখানে শামিল, প্রত্যেকটা খাহিশ এখানে সম্পৃক্ত। যে একজন নারী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে বলছেন সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, মানুষের যে অন্তর রয়েছে এই অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাহিশাত দিয়ে, এই অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা দিয়ে ঘিরে রেখেছেন, সৌন্দর্য করে রেখেছেন। তাই এই আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই দূরে সরে যেতে পারবো না। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, আমরা বার্ধক্য যদি পৌঁছে যাই, তবুও আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সে আকাঙ্ক্ষা কোনো দিন কম হয়ে যাবে না। আর এই আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফিতনা। যে আর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, কিসের আকাঙ্ক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে ঘিরে রেখেছেন, তার মধ্যে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে মিনান নিসা, অর্থাৎ একজন নারীর খাহিশাত, ওয়াল বানিন, সন্তান সন্ততির খাহিশাত, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ, সোনা চাঁদি জমা করা, অর্থাৎ ধন সম্পদের প্রতি যে একটা খাহিশাত, এবং ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি, এবং ট্রেনিং প্রাপ্ত ঘোড়ার, ওয়াল আনআম, এবং চতুষ্পদ জন্তুর যে একটা খাহিশ রয়েছে আমাদের অন্তরে, ওয়াল হার্থ, এবং খেতিবাড়ি, এরও একটা চাহিদা রয়েছে, এরও একটা আকাঙ্ক্ষা রয়েছে। এই সবগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আগের আয়াতে, অর্থাৎ এই আয়াতটিতেই আগে যেই জিনিসগুলোর কথা বললেন, এসবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাতাউল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সাজো সামান, দুনিয়ার প্রয়োজনীয় জিনিস, এগুলো হচ্ছে এই দুনিয়াবি জিন্দেগিরই জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এর থেকেও উত্তম প্রতিদান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকেও উত্তম ঠিকানা রয়েছে আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বললেন যে একজন বালক যতদিন পর্যন্ত সে বালক থাকে ততদিন পর্যন্ত তার অন্তরে যে একটা আকাঙ্ক্ষা থাকে, ওই আকাঙ্ক্ষাটা একটা লিমিটেড থাকে। সে কোনো একটা জিনিসের আকাঙ্ক্ষা করলো, সে কোনো একটা জিনিস চাইলো, সেই জিনিসটা যদি আমরা তাদেরকে দিয়ে দিই তাহলে তাদের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় সেখানেই। সে আবার অন্য কোনো দিন কোনো জিনিসের আকাঙ্ক্ষা চাহিদা কোথাও দেখবে, তাহলেই সে সেটার আকাঙ্ক্ষা, সেটার চাহিদা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা বললেন যে মিনান নিসা, একজন মহিলার, একজন নারীর চাহিদা একজন পুরুষের জন্য সর্বপ্রথম হবে। যখন সে বাল্যকাল পার করবে, যখন সে কৈশোরকাল পার করে, অর্থাৎ যৌবনে পদার্পণ করবে, নবযুবকে পদার্পণ করবে, তখন সর্বপ্রথম সে যেটা প্রয়োজনীয় মনে করবে সেটা হচ্ছে একজন নারী। একজন নারীর খাহিশাত তার অন্তরে সর্বপ্রথম যেটাকে সে সব থেকে বেশি প্রয়োজন মনে করবে। অতএব এই খাহিশাত, অর্থাৎ এই নারীর চাহিদা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা, অনেক বড় একটা এক্সাম, অনেক বড় একটা ইমতিহান আমাদের জন্য। এবং যখন সে নারী
পেয়ে যাবে, এই খাহিসাতটা যদি তার মিটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যেটা বললেন যে ওয়াল বানিন, তাহলে সে যখনই একজন নারীর খাহিসাত মিটে যাবে, সে একজন নারীকে পেয়ে যাবে, তখন তার চাহিদা এটাই হবে যে একজন সন্তানের খাহিসাত, এবং সন্তান যখন সে পেয়ে যাবে তখন তার ধন সম্পদ লাগবে, ধন সম্পদের চাহিদা হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে সব কিছুর একটা চাহিদা, অর্থাৎ এই পার্থিব জগতে যা কিছু আমার আপনার প্রয়োজন সব কিছুরই যে একটা চাহিদা, এই চাহিদাটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেওয়া। আর এই চাহিদাটাও হচ্ছে অনেক বড় একটা ফিতনা, এই খাহিসাতটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা। এরপরে আসি আরেকটা, এই বর্তমান সময়ের সব থেকে বড় ফিতনা হচ্ছে মিডিয়ার ফিতনা। সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, কিংবা সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো মিডিয়ারই কথা বলুন না কেন আপনি, এই মিডিয়া বর্তমানে এমন একটা ইনকলাব নিয়ে এসেছে যে খানিকের মধ্যেই আপনি যেখানেই থাকি না কেন, আমার কাছে পুরো পৃথিবী ওপেন, আমার আপনার কাছে পুরো পৃথিবী ওপেন রয়েছে। যেখানেই থাকি না কেন আমি যদি খানিকের মধ্যেই চাই পৃথিবীর কোথায় কি হচ্ছে, আমি এখান থেকে বসে বসেই দেখতে পাবো। আর এই মিডিয়া এমন একটা প্রভাব ফেলেছে আমাদের যুবকদের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন এর আসক্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহ দিক, যে আমাদের যুবকরা এমন একটা ফিতনার মধ্যে আজ পড়ে গিয়েছে যে এই মিডিয়ার ফিতনা, সেখান থেকে বেরিয়ে আসা অনেক 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 কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, যে কোনো মিডিয়ারই কথা বলুন না কেন আপনি, আজ এই মিডিয়ার দরুন সব থেকে যেটা আমাদের সমাজে প্রভাব পড়েছে সেটা হচ্ছে নগ্নতা, বেহায়াই, নির্লজ্জতা। এগুলোই আজ এই প্রিন্ট মিডিয়া, অর্থাৎ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলোর প্রভাবে আজ আমাদের সমাজে এর প্রভাব পড়েছে। আমাদের সমাজে এগুলোর প্রভাব ভালো কি পড়েছে আমাদের চোখে সেটা পড়ে না, আমাদের চোখে খারাপ যেটা পড়েছে, সব থেকে বেশি যেটা খারাপ পড়েছে যে এই মিডিয়ার জন্যই আমাদের চোখে আজ, আমাদের সামনে আজ আমাদের সমাজে নগ্নতা প্রকাশ পেয়েছে, আমাদের সামনে নির্লজ্জতা প্রকাশ পেয়েছে, আমাদের সামনে আজ চিনে না যে সামনে আমার কে রয়েছে এবং পিছনে আমার কে রয়েছে, কাকে দেখে আমি সম্মান করব, কাকে দেখে আমি একটু লজ্জা বোধ করব, সেটা আজ হারিয়ে গিয়েছে। সন্তান সন্ততি, পিতামাতা, বাড়ির যারা বুজুর্গ রয়েছে, সকলেই মিলে বসে সেই টেলিভিশনের পর্দায় নগ্ন ছবি দেখছে। সকলেরই নির্লজ্জতা, সকলেরই যে বেহায়াই এর প্রমাণ পাওয়া যায় এখান থেকেই, যে এই মিডিয়ার দরুন কতটা আমাদের সমাজে নির্লজ্জতা প্রকাশ পেয়েছে। তাহলে এই আত্মমর্যাদাহীন, এই মিডিয়ার দরুনই আত্মমর্যাদাহীন আজ বেশি বেড়ে গিয়েছে। এই যে আত্মমর্যাদা, এই যে গায়রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় গায়রাত, আত্মমর্যাদা কতটা গুরুত্বপূর্ণ ছিল একটু খেয়াল করবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল, আমি অমুক মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি তাকে দেখেছো? সে সাহাবী বলছেন যে না, আমি তো সেই মেয়েটিকে দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাও এবং সেই মেয়েটাকে দেখে এসো। সেই সাহাবী যখন সেই মেয়ের পিতার কাছে গেল, সেই মেয়ের পিতাকে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বলেছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করার পূর্বে একবার দেখে নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেছেন যে তুমি গিয়ে দেখে এসো। একটু জিনিস লক্ষ্য করুন যে এই কথাটা সেই মেয়ের পিতামাতার উপর কতটা ভারী মনে হলো, তাদের যে গায়রাত, সেই গায়রাতে কতটা লাগলো। তারা বলছে ওয়াল্লাহি, অর্থাৎ তাদের এতটাই গায়ে লাগলো যে তারা বলছে এটা কখনো হতে দেব না। বিয়ে হয়নি তোমার সাথে আর তুমি আমার মেয়েকে দেখবে বিয়ে হওয়ার আগেই, এটা কি করে সম্ভব? অর্থাৎ সেই মহিলা, সেই নারী যার সঙ্গে সেই সাহাবীর বিবাহ ঠিক হয়েছিল, সে ভিতর থেকে পর্দার আড়াল থেকে এই কথাগুলো শুনছিল এবং
সেই নারী পরে সেই সাহাবীকে বলল যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে থাকেন যে তুমি গিয়ে দেখে আসো তাহলে তুমি দেখতে পারো, আর রবি এটা যদি তুমি নিজে থেকে করতে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর আদেশ না করে থাকে তাহলে তুমি এটা কখনো করো না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সেই সাহাবী সেই নারীকে দেখেছিল এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়েছিল এবং খুব ভালোভাবেই পরবর্তী জীবনযাপন তারা অতিবাহিত করেছিল। তো বলার বক্তব্য হচ্ছে যে তাদের মধ্যে যে গায়রাত ছিল, তাদের মধ্যে যে আত্মমর্যাদা ছিল, সেটা অনেক বড়, সে আত্মমর্যাদা অনেক বড় গুরুত্ব রাখত প্রত্যেকটা বিষয়ে। কিন্তু আজ আমাদের মধ্যে এই আত্মমর্যাদা হারিয়ে গিয়েছে এই মিডিয়ার দরুন। আজ আমার মেয়ে, আপনার মেয়ে বাইরের নগ্নতার সাথে বেরিয়ে যাচ্ছে, আমার আপনার গায়ে কিছুই লাগছে না, মানে আমার আপনার আত্মমর্যাদা কতটা নিচে নেমেছে এটা একবার খেয়াল করে রাখুন। তাহলে যে এই যে একটা মিডিয়া, যে মিডিয়ার ফিতনা, এই মিডিয়ার ফিতনা আজ দেখবেন আমাদের শিশুদেরকেও এই মিডিয়ার ফিতনা ছাড়েনি। আমাদের শিশুরা ভাত খেতে চায় না মোবাইল ছাড়া, আমাদের শিশুরা ঘুমাবে না মোবাইল ছাড়া, আমাদের শিশুরা কিছুই করবে না মোবাইল ছাড়া। অর্থাৎ এই যে মিডিয়ার একটা প্রভাব, মিডিয়ার যে ফিতনা, এই ফিতনা আমাদের শিশুদেরকেও ছাড়েনি এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখান থেকে যদি, এই ফিতনা থেকে যদি আমরা বেঁচে না আসি। আর মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ফিতনা নিয়ে আসে, সে ফিতনায় শুধু শুধু যারা খারাপ লোক, যারা জালিম, যারা গুনাহগার, তাদেরকে সে ফিতনায় গ্রাস করে না, সে ফিতনা সকলকেই গ্রাস করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন যে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা যে কোনো ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান, যে কোনো ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ফিতনা শুধু খাস করে নির্দিষ্ট করে জালেমদেরকেই গ্রাস করবে না। অর্থাৎ আম লোক, অর্থাৎ সেই সময় যত লোক রয়েছে, সে মুমিন হোক, সে দিনদার হোক, তাদেরকেও ওই ফিতনার মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। ঠিক এই যে ফিতনা, এই ফিতনার সময় এমন হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ফিতনার সময় একজন ব্যক্তি বসে রয়েছে, সেই ব্যক্তি বেশি উত্তম ওই ফিতনার সময় যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাতাকুনু ফিতানুন, নিশ্চয় ফিতনা এমন একটা রূপ ধারণ করবে ওই সময়, আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যে ব্যক্তি বসে থাকবে সে বেশি উত্তম হবে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে। অর্থাৎ বাইরে কিছু একটা হচ্ছে, বাইরে একটা ফিতনা সৃষ্টি হয়েছে, ওই ফিতনায় ওই সময় একজন ব্যক্তি বসে রয়েছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, যে ব্যক্তি বসে রয়েছে সে ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে ওয়াল কায়েমু ফিহা খায়রুম মিনাল মাআশি, এবং সে সময় ওই ফিতনার দিকে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে আর একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে, যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ওই ব্যক্তি বেশি উত্তম যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার থেকে। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে ওয়াল মাআশি ফিহা খায়রুম মিনাস সাই, এবং ওই ফিতনার দিকে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন আর একজন ব্যক্তি দৌড়িয়ে যাচ্ছেন, যে ব্যক্তি দৌড়িয়ে যাচ্ছেন তার থেকে বেশি উত্তম হচ্ছে যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আরও বললেন যে ওয়ামা ইউশরিফ লাহা তাশরিফুহু, যে ব্যক্তি ওই ফিতনার দিকে উকি মেরে দেখার চেষ্টা করবে, তাশরিফুহু, সে ব্যক্তিও সেই ফিতনার মধ্যে পড়ে যাবে, সে ফিতনা তাকেও গ্রাস করে ফেলবে। অতএব আমার আপনার কর্তব্য হবে যে কোনো রকমের ফিতনা যদি সৃষ্টি হয় সেখান থেকে যেভাবেই হোক আমাকে আপনাকে বেঁচে আসতে হবে, সে তার দিকে উকি মারাও যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই আরও বললেন যে ওয়ামান ওয়াজাদা মালজান, যে ব্যক্তি অল্প একটু জায়গা পেয়ে নিল আশ্রয়ের জন্য, আও মাআজান, কিংবা পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ ওই ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি অল্প একটু জায়গা পেয়ে নেয়, ফালিয়াইযহু বিহি, তাহলে সে ব্যক্তি যেন
ওই একটু জায়গাতেই আশ্রয় নিয়ে নেয় ওই ফিতনা থেকে। হাদিসটি বুখারী শরীফ 3601 নম্বর হাদিস। এবং এই ফিতনা এমন একটা রূপ ধারণ করবে, যে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে আমি আপনি সকালবেলায় মুমিন হয়ে উঠব, তো সন্ধ্যা হতে হতে আমাকে আপনাকে কাফের হয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলছেন যে বাদিরু বিল আমালি ফিতানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাদিরু বিল আমাল, তোমরা সৎ আমল করার জন্য, নেক আমল করার জন্য তাড়াহুড়া করো, নেক আমল করার জন্য জলদিবাজি করো। কেন? যে ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিমি, এমন একটা সময় আসবে যে ফিতনা অন্ধকার রাত্রের টুকরার ন্যায় ছেয়ে আসবে। যে অন্ধকার রাত, যে রাত্রে চাঁদের আলো নেই, এমনি কোনো আলো নেই, ওই রাত্রে ওই অন্ধকার সময় যদি আমরা কোনো জায়গায় হেঁটে যাই, তাহলে সামনের পাটা ফেলার জন্য আমরা অনেকবার চিন্তা ভাবনা করি যে সামনে আমাদের কোনো খাল নেই তো, সামনে কোনো পোকামাকড় নেই তো, যে সেই পোকামাকড় আমাকে গ্রাস করবে, সেই খালে আমি পড়ে যাব। এই চিন্তা ভাবনা করে করে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। ঠিক অনুরূপ এমন একটা সময় আসবে, ফিতনা এমন একটা রূপ ধারণ করবে যে আমাকে আপনাকে, যে আমি আপনি যে এক পা এগিয়ে যাব, তো আমাকে সেই পা এগিয়ে নিয়ে যাওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালবেলায় মুমিন হয়ে বিছানা থেকে উঠবে, একজন ব্যক্তি সকালবেলায় মুমিন হয়ে বিছানা থেকে বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইউমসি কাফিরান, সে সন্ধ্যাবেলায় বাড়ি যখন ফিরবে তখন সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমশি মুমিনান, যদি সে সন্ধ্যাবেলায় মুমিন হয়ে ফিরে আসে, ইউসবিহু কাফিরান, তাহলে সকাল হতে হতে সে কাফির হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে বাক্যটা বলছেন অনেক অনেক চিন্তানীয় বাক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, মানুষ এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে পড়ে, এই দুনিয়ার দুনিয়ার জিনিসের বদলাতে নিজের দিনকে বিক্রি করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াবিউ দীনাহু, মানুষ তার দিনকে বিক্রি করে দেবে বিআরদিম মিনাদ দুনিয়া, এই দুনিয়ার অল্প কোনো জিনিসের বদলাতে। আজ সেটাই হচ্ছে আমাদের সমাজে। অল্প কিছু দুনিয়ার স্বাচ্ছন্দ্যের জন্য, অল্প দুনিয়ায় সুখ শান্তির জন্য আমরা নিজের যে দিন, সেই দিনকে বিক্রি করে দিচ্ছি। সেই দিনের প্রতি আমাদের কোনো লক্ষ্য নেই যে আমার আপনার কাছে আমাদের দিন বেশি ইম্পর্টেন্ট না এই দুনিয়া বেশি ইম্পর্টেন্ট। দুনিয়ার বেশি অল্পক্ষণের জন্য যে সুখ স্বাচ্ছন্দ্যের যে বিলাসবহল সামগ্রী, সেগুলো বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে দিন বেশি ইম্পর্টেন্ট। এটাই একটা প্রশ্ন থেকে যায় যে যখন আমরা নিজের ধর্মটাকে, নিজের দিনটাকে দুনিয়ার যে কোনো অল্প একটু সুখের জন্য, অল্প খানিকক্ষণের জন্য যে শান্তি, সে শান্তির জন্য আমরা নিজের দিনকে বিক্রি করে দিচ্ছি। অতএব এই যে একটা ফিতনাময় সময়, এখান থেকে এই সময় আমি আপনি একজন মুসলিম রূপে, একজন মুসলমান রূপে আমার আপনার কর্তব্য কি, এটাই আমার বলার বিষয়বস্তু হচ্ছে। অর্থাৎ এটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করছি যে আমার আপনার কর্তব্য যেটা, যে এক নম্বর হচ্ছে যে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি বেশি দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাওয়াদু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মজলিসের মধ্যে বসে রয়েছেন এবং সাহাবীদেরকে বলছেন যে তাওয়াদু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা ফিহা ওয়া মা বাতান, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পরিত্রাণ চাও, আশ্রয় চাও ফিতনা থেকে, মা যাহারা ফিহা ওয়া মা বাতান, ওই ফিতনা থেকে যা আজ পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যা অপ্রকাশ্য রয়েছে, এখন পর্যন্ত যেটা জাহির হয়নি, সেই ফিতনা থেকেও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ
সাথে সাথে বলেছিলেন যে নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতান, যে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি ওই সমস্ত ফিতনা থেকে যেগুলো আজ পর্যন্ত জাহির হয়ে গেছে এবং যেগুলো এখন পর্যন্ত জাহির হয়নি, সে সময় ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। অতএব আমার আপনার কর্তব্য হচ্ছে 1 নম্বর যে ফিতনার মধ্যে আমাদেরকে পড়তেই হবে। যে কোনো ফিতনা আসুক, সে ফিতনা শুধু জালেমদের গ্রাস করবে না, ওই সমকালীন সময়ে যত লোক থাকবে সকলকেই ওই ফিতনা গ্রাস করবে। তাহলে ফিতনার মধ্যে যখন আমাদেরকে পড়তেই হবে, তাহলে আমার আপনার কর্তব্য হবে যে আমি আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং সেই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করব। এটাই হবে আমার আপনার প্রথমত কর্তব্য। এবং যখনই আমরা কোনো ফিতনার মধ্যে পড়ব, তখন আমাকে আপনাকে সব থেকে বড়, সব থেকে বেশি ধ্যান রাখতে হবে যে আকীদা এবং তাওহীদের বিষয় নিয়ে। আকীদা এবং তাওহীদের উপর আমাকে আপনাকে অটল থাকতে হবে। যে কোনো ফিতনার মধ্যেই আমি আপনি পড়ে যাই না কেন, যে কোনো ফিতনা আমাকে আপনাকে গ্রাস করে নিক না কেন, ওই ফিতনার মধ্যে পড়ে আমাকে আপনাকে আমার আপনার আকীদা ঠিক রাখতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই ফিতনা থেকে পরিত্রাণ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আমার আপনার নিকট যে কোনো মুসিবতই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মুসিবতে, কোনো তকলিফ পৌঁছে না ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। অতএব আমার আপনার নিকট যে কোনো মুসিবত আসুক না কেন, সেটা এসেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে। তাহলে যেহেতু আমার আপনার এই ধারণা থাকবে যে এই মুসিবত, এই তকলিফ, এর মধ্যে যে আমি নিমজ্জিত হয়েছি, এর মধ্যে যে আমি পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনই দূর করতে পারবেন। অতএব আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে আমাদের আকীদা এবং আমাদের তাওহীদ যেন ঠিক থাকে। আমি আপনি যেন সেই ফিতনার মধ্যে পড়ে, সেই তকলিফের মধ্যে পড়ে, সেই বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা না করি। অতএব আমাকে আপনাকে আমার আপনার আকীদা ঠিক রাখতে হবে, তাওহীদকে ঠিক রাখতে হবে ফিতনার মধ্যে পড়ে। এবং এই ফিতনা থেকে বাঁচার, এই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করার আরেকটি উপায় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা এবং খলিফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরা। খলিফায়ে রাশিদিনরা কীভাবে ফিতনার সঙ্গে মোকাবেলা করেছেন, তাদের যে আদর্শ, সেই আদর্শকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করে বর্তমান জামানার ফিতনার সঙ্গে মোকাবেলা করতে পারি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা ইল মাহদিয়িন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের উপর ওয়াজিব, তোমাদের উপর এটাই লাজিম, এটাই জরুরি যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফা ইল মাহদিয়িন আর রাশিদিন, এবং হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাতকে এজন্যই আঁকড়ে ধরতে হবে আমাদের যে খলিফায়ে রাশিদিন রয়েছে, তাদের জামানায় অনেক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই ফিতনাগুলোর সঙ্গে তারা কিভাবে মোকাবেলা করেছে, সেই ফিতনাগুলোকে নিজের জীবন থেকে কিভাবে তারা দূরে সরিয়ে দিয়েছে, সেই যে একটা রাস্তা, সেই যে একটা পন্থা, সেই পন্থাটাকে আমরাও নিজের জীবনে বাস্তবায়ন করে বর্তমান জামানার ফিতনার সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এজন্যই তাদের সুন্নাতকে, তাদের রাস্তাকে আমার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে আরও বললেন তামাসসাকু বিহা, এবং এই জিনিসগুলোকে তোমরা আঁকড়ে ধরে থাকো। ওয়াদু আলাইহা বিন নওয়াজিদ, যতদূর পর্যন্ত হয় এগুলোকে আঁকড়ে ধরে থাকো এবং এগুলোকে ছেড়ে তোমরা দূরে সরে যেও না। ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, এবং তোমরা নতুন কোনো জিনিস এই দিনের মধ্যে আবিষ্কার করা থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন ওয়া ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব জিনিস, নতুন জিনিস যেগুলোকে আবিষ্কার করা হয় সেগুলো হচ্ছে কি? বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহির পথ। অতএব আমার আপনার কর্তব্য হবে যে এই ফিতনাময় সময়ে
আমি আপনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খলিফায়ে রাশিদিন রয়েছে সেই খলিফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরে আমি আপনি বর্তমান জামানার ফিতনার সঙ্গে মোকাবিলা করে যাব। এবং এই ফিতনাময় জামানায় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাকে আপনাকে দ্বীনি ইলম অর্জন করতে হবে, দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আমি আপনি এই বর্তমান জামানার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। আমার আপনার কাছে যদি দ্বীনের শিক্ষা না থাকে, আমার আপনার কাছে যদি ইলম না থাকে, তাহলে আমি আপনি বর্তমান জামানার ফিতনা থেকে বেঁচে উঠতে পারবো না। আজ বিভিন্ন ধরনের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ফিতনাগুলোকে আমি আপনি কিভাবে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিব, এই ফিতনাগুলো থেকে আমি আপনি কিভাবে বেঁচে থাকব, তার যে একটা পাঠ, তার যে একটা ইলম, তার যে একটা জ্ঞান, এই জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। আর এই জ্ঞান আমাকে আপনাকে দেবে কে? একমাত্র এই দ্বীনি ইলম, এই দ্বীনি শিক্ষাই পারে আমাকে আপনাকে বর্তমান জামানার ফিতনা সম্বন্ধে জ্ঞান দিতে, যে এটা বর্তমান জামানার ফিতনা, নচেত অন্য কোনো জ্ঞান, অন্য কোনো শিক্ষা আমাকে আপনাকে এই বর্তমান জামানার ফিতনা থেকে বাঁচিয়ে উঠতে পারবে না। কারণ এই দ্বীনি শিক্ষা ছাড়া এমন কোনো অন্য কোনো শিক্ষা নেই যেখানে আপনাকে এটা বলা হবে যে একজন শয়তান, একজন ইবলিস এই দুনিয়ার মধ্যে রয়েছে যে আপনাকে সদা সর্বদা ভুল রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা তখনই সম্ভব যখন আপনি দ্বীনি শিক্ষা অর্জন করবেন, তখনই আপনার পক্ষে সম্ভব যে আপনি শয়তানকে চিনতে পারবেন। কারণ এই শয়তান হচ্ছে আমার আপনার প্রকৃত শত্রু, সব থেকে বড় শত্রু যেটা, সেটা হচ্ছে এই শয়তান, এই ইবলিস। আর এই জ্ঞান আমাকে আপনাকে প্রদান করবে এই দ্বীনি শিক্ষা। যতক্ষণ পর্যন্ত না আমি আপনি এই দ্বীনি শিক্ষা অর্জন করব, ততক্ষণ পর্যন্ত না শয়তানকে চিনতে পারবো, না ওর রাস্তা থেকে চিনতে পারবো, না এই শয়তান যে ফাঁদ পেতে রয়েছে সেই ফাঁদ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। অতএব আমার আপনার কর্তব্য হবে যে নিজে দ্বীনি শিক্ষা অর্জন করা এবং নিজের সন্তান সন্ততিদের বাঁচানোর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা। এই নিজের সন্তান সন্ততিদেরকে বর্তমান জামানার যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আমার আপনার কর্তব্য হবে যে আমি আপনি আমার আপনার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় অর্জন করাবো। দ্বীনি শিক্ষার যে দ্বীনের যে মৌলিক শিক্ষাগুলো রয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না আমি আপনি তাদেরকে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি বর্তমান জামানার যে ফিতনা, সেই ফিতনা থেকে তাদেরকে বাঁচিয়ে, সেই ফিতনা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো না। কারণ যে বর্তমান জামানার যে ফিতনা, আমি আপনি যদি আমার আপনার সন্তানকে ডাইরেক্ট স্কুলে পাঠিয়ে দিই, তাহলে সে সন্তান জানবে না যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ। সে সন্তানকে সেই স্কুলে যা শেখানো হবে সেই সন্তান তাই শিখবে। সে সন্তান ছোট থেকে না শয়তানকে চিনতে পারবে, সে সন্তান ছোট থেকেই না আল্লাহকে চিনতে পারবে, সে সন্তান ছোট থেকেই না সঠিক পথকে চিনতে পারবে। সে সন্তান সেই স্কুলের মধ্যে তাকে যে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে বর্তমান জামানার ফিতনার মধ্যে ফেলে দেবে এবং ওই ফিতনা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তীতে তার অনেক অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। পক্ষান্তরে আমি আপনি যদি তাকে সোজা পথ দেখিয়ে দিই, আমি আপনি যদি তাকে শয়তানকে চিনিয়ে দিতে পারি, আমি আপনি যদি তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়ে দিতে পারি, তাহলে আমার আপনার পক্ষ থেকে যতটুকু তার জন্য কর্তব্য সেটুকু যদি আমি আপনি করে দিতে পারি, তারপরে যদি আমি আপনি তাকে ছেড়ে দিই, সে পরবর্তীতে গিয়ে যেখানেই যাক না কেন, সে যে কোনো স্কুলেই যাক না কেন, যেখানেই থাক না কেন, এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে, সে যদি আল্লাহকে চিনে নেয় এবং সে যদি শয়তানকে চিনে নেয় যে তার প্রকৃত শত্রু, তাকে যদি সে চিনে নেয়, তাহলে কখনো সে পথভ্রষ্ট হবে না এবং এই দুনিয়ার যে ফিতনা, এই ফিতনার মধ্যে কখনো সে গ্রাস হবে না, এই ফিতনা কখনো তাকে গ্রাস করতে পারবে না। অতএব আমার আপনার কর্তব্য হবে যে নিজেকে এবং আমাদের প্রজন্ম, অর্থাৎ নেক্সট যে প্রজন্ম, সেই প্রজন্মকে এই ফিতনা থেকে বাঁচানোর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা এবং এই দ্বীনি শিক্ষার পিছনে নিজেকে ব্যস্ত রাখা, এটাই হচ্ছে আমার আপনার কর্তব্য। অতএব আজকের এই বক্তব্যের যে মূল বিষয়বস্তু, যে আমি আপনি এই ফিতনাময় জামানায় আমার আপনার কর্তব্য কী, তো
এই 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো যে 1 নম্বর আমার আপনার বক্তব্যের বিষয়, আমার আপনার কর্তব্য যেটা মেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফিতনা থেকে পরিত্রাণ চাওয়া। 2, এই ফিতনার সময় সব থেকে বড় আকিদা এবং তাওহীদ, এই আকিদা এবং তাওহীদকে সঠিক রাখা। কোনো মতোই এই আকিদা এবং তাওহীদ যেন আমাদের কাছে বিভ্রান্ত হয়ে না পড়ে, অর্থাৎ যে কোনো বালা মুসিবতের মধ্যেই আমরা পড়ে এই আকিদা এবং তাওহীদকে আমাদের সদা সর্বদা ঠিক রাখতে হবে। এবং তৃতীয়ত, এই দ্বীনি শিক্ষা, এই যে দ্বীনের জ্ঞান, এই দ্বীনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তাহলেই আমি আপনি এই দ্বীনের শিক্ষা থেকে অর্জন করে, এই দ্বীনের শিক্ষাকে অর্জন করে এই বর্তমান জামানার ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই বোঝার এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বর্তমান জামানার ফিতনা থেকে পরিত্রাণ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।